গুড মর্নিং সবাইকে। আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন, রেডি হয়ে বেরিয়েছি এখন একটু সমুদ্রের ধারে যাব বলে। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ভীষণ সুন্দর, একদম চারদিকটা সবুজ আর মাঝখান দিয়ে একটা রাস্তা। দেখো এই রাস্তাটা ধরে সোজা বিচে যাব আমরা। শর্টকাট রাস্তা না? সকালবেলা উঠেছি আমরা অনেকক্ষণ, 6:30টার সময় উঠেছি, কিন্তু বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। কটা বাজে? 8:30 বাজে না? সকালবেলা বেরোনোর ইচ্ছে ছিল তাই উঠেছি অনেকক্ষণ। এখন দেখো জল কতটা উপরে এসেছে একদম। আমরা এই সবে এলাম সমুদ্রের ধারে, অনেকটা জল উপরে। আর এই রবিবার পর্যন্ত শুনলাম দীঘাতে নাকি স্নান করা বন্ধ রেখেছে। আর আমরা এই দোকানটা থেকে ডিম পাউরুটি আর খাচ্ছে ঘুগনি মুড়ি। আমরা ডিম পাউরুটি নিয়েছি, এনার তো খাওয়া হয়ে গেছে। সমুদ্রের পাড় থেকে অনেকটা হেঁটে এই মার্কেটের দোকানগুলোতে এসেছিলাম, তো এখানে এই মূর্তিটা দেখতে পেয়েছি। এই এরকম মূর্তি দেখতে পেয়েছি এখানে, কিন্তু এটা অনেকটা বড়, একটু ছোট খুঁজছিলাম। ওই দোকান থেকে ওই নীলমাধবের মূর্তিটা কিনেছি, কিনে এখন আবার সমুদ্রের ধারে এসেছি। এই যে ইনি একটু ডাব খাচ্ছেন। পাতলা শাক আছে, মিষ্টি আছে ডাবের জলটা। এবার সমুদ্রের পাড় ধরে একটু হাঁটবো, তারপর হোটেলে ফিরে যাব, কারণ খুব রোদ। সবে 10টা বাজে এখন, কিন্তু মারাত্মক রোদ, যার জন্য আবার হোটেলে গিয়ে ছাতা নিয়ে আবার এলাম আর কি। এখান থেকে আমরা আবার একটু পেয়ারা মাখা নিচ্ছি। আর যেমন রোদ তেমন হাওয়া, ছাতা সামলাবো না ফোন ধরবো, ছাতা উল্টে বেরিয়ে যাচ্ছে। ভালো করেছে, অল্প নুন ছড়িয়ে দিতে বলো একটু। কেউ নামলেই ওপর থেকে হুইসেল দিচ্ছে, নামতে দিচ্ছে না এখানে। তাও অনেকে আছে পাটা ভেজাচ্ছে আর কি। আর সেই ভিড় এখানে, সেই ভিড়। এইভাবে ওই পাথরের কাজগুলোতে বসে আছে, ওইটুকুতেই আর কি স্নান করে নিচ্ছে সবাই মিলে। এইখান থেকে ওনারা হুইসেল দিচ্ছে। এই রবিবার পর্যন্ত সমুদ্রে নামা বারণ এখানে। সমুদ্রের ঢেউগুলো দেখো শুধু, এতটাই উত্তাল। হোটেলে এসে রুমে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, আর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। তো পুল সাইডে গিয়ে ভিডিও করতে পারবো না, কারণ অনেক জোরে গান চলছে। চলো যাই। সুইমিং পুলে কিছুক্ষণ ঝাঁপাঝাঁপি করেছি, যদিও আজকে বেশিক্ষণ থাকতে পারিনি সুইমিং পুলে, অনেক ভিড় ছিল। তো তারপর এখন এসছি খেতে। দাঁড়া, যে ফুলকপির তরকারি আছে, ডিম আছে, ওখানে ভাত আর মাছ আছে। চলো খাওয়া দাওয়া শুরু করি। আমার বোনের প্রোগ্রাম আছে, তো এবার ওকে রেডি করতে বসাবো, ওই জন্য আরেকটু তাড়াতাড়ি নামলে ভালো হতো খেতে। যে একে রেডি করিয়ে দিলাম, এখন হার পরানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে কানেরটা পরবে এবার। চলো এটা পরিয়ে দিই। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ওরা, এরপর আমরা রেডি হব। এই যে ওরা বেরোলো। হ্যাঁ, চলো আমরাও রেডি হয়ে নিয়ে এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা টোটোতে আছি, ওরা বারবার ফোন করছে। তো চলো ওদের প্রোগ্রামে কিছু ক্লিপিংস নেব।
যতটা পারবো দেখাবো তোমাদের। এই যে মন্দিরে ঢুকে গেছি এখন, আর বাইরে থেকে এরকম তিলক পরিয়ে দিয়েছে। এই যে জগন্নাথ মন্দির, খুব সুন্দর লাগছে। একদম ওপরে উঠে আরম্ভ হয়নি এখন না, আমরা প্রোগ্রাম দেখে মনে হয় একটু পুজোও দেব। তো চলো, মন্দিরটা খুব সুন্দর লাগছে এখান থেকে মন্দিরটা দেখাই, ভীষণ সুন্দর লাগছে। আর আলো থাকতে থাকতেই ফটো ভিডিও নিয়ে নিচ্ছি, এরপর আলো চলে গেলে হয়তো খুব একটা বোঝা যাবে না। ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা। আমরা এই দুটো জায়গা হয়ে এইখানে ঢুকলাম এখন। আর এইখানে দেখো সবাই প্রোগ্রামের জন্য রেডি, সবাই এখানে ফটো তুলছে। এই যে দেখো, এখানেও একদল রয়েছে, ওদিকে রয়েছে পুরোটা। ভেতরে ফোন অ্যালাউ না, তো ভেতরের ভিডিও আমি করতে পারবো না হয়তো। যে বনের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আবার এটা দিয়েই বেরোলাম আমরা। এই মন্দিরটা লাইট জ্বলার পর আরও সুন্দর লাগছে। তোমাদের এই সন্ধ্যের টাইমে মন্দিরটা কেমন লাগছে একটু দেখিয়ে দিলাম। পুরো মন্দির চত্বরটা কি দারুণ লাগছে, শুধু দেখো। মন্দিরটা অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে। এখন বেরোচ্ছি আমরা, এটা অনেকটা নিচু আছে। ওরা মার্কেটের কাছে নেমেছি, আর ওরা একটু হোটেল যাবে, আর এই ফোনটায় চার্জ দিতে হবে, তো ফোনটা পাঠিয়ে দিই, একটু পর থেকে আবার ভিডিও নেব। চলো, চলে এসছি এবার ফোন আমার হাতে। আর মাছ ভাজা নিয়েছি, এটাতে আমুদি আছে, আর এরা সব চিংড়ি খাচ্ছে। দেখেন, এই যে এই চিংড়ি খাচ্ছে, আর আমার হাতেই আমুদি আছে। বিশাল হাওয়া এখানে সমুদ্রের ধারে। দুপুরবেলা এসেছিলাম যখন সব দোকান খোলেনি, এখন সব দোকান খুলেছে, যদিও 10টা বাজতে যায়, আর কিছুক্ষণের মধ্যে দোকান বন্ধও হয়ে যাবে। আর আজকে নিউ দীঘাতেই আছি, ওল্ড দীঘার দিকে যাইনি আর। চলো এই দোকানটা একটু ঢুকি। এসছি এক জায়গায় ডিনার করতে। এখন নিয়েছি ফ্রায়েড রাইস, আর রুটি নেওয়া হয়েছে, চিলি চিকেন নেওয়া হয়েছে, আর গার্লিক চিকেন নেওয়া হয়েছে। এই যে গার্লিক চিকেন, ফ্রায়েড রাইস, রুটি, চিলি চিকেন। ডিনার আমাদের কমপ্লিট। এবার এই যে ঘুটঘুটে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি এখন হোটেলে। বাজে 11:30 বাজে, মনে হয় হোটেলের দরজা বন্ধ হয়ে গেছে। আমরা ফোন করেছিলাম, ফোন করে বলেছি একটু টাইম আর কি দিতে। আমরা পিছনের রাস্তাটা দিয়ে ঢুকলাম না, এই তোমার এখানে চা খেয়ে সকালবেলা আমি যখন ছাতা নিতে এলাম এই রাস্তা দিয়ে আমরা পিছনের দিকে রাস্তাটা দিয়ে ঢুকলাম, ওই জন্য রাস্তাটা এতটা অন্ধকার। সামনের দিকে রাস্তাটা আলো রয়েছে, আর আরও বড় বড় হোটেল রয়েছে ওখানে, ওই জন্য। চলো এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কালকে আমাদের বেরোনো আছে। কালকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে কটার সময় বাস আমাদের? কালকে 1:30 নাগাদ বাস আমাদের, তো কালকে বেরিয়ে যাব আমরা। তো চলো এই ভিডিওটা এটুকুই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। তো চলো, টাটা।